বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবন। ভৌগোলিক অবস্থানের কারণে এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এছাড়া পাহাড়, নদী ও ঝর্ণার মেলবন্ধনে ভ্রমণ পিপাসুদের কাছে এ যেন এক স্বর্গের রাজ্য। আমাদের আজকের ভিডিওটি মূলত বান্দরবনের সকল দর্শনীয় স্থান করে দেখা, সাথে দেখাবো মেঘের রাজ্যে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন, ইভেন পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন যেন সকলের উপকার আসতে পারে। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি বহুদিন পরে বান্দরবনে। সুতরাং বান্দরবনের মধ্যে কি কি রয়েছে, কি কি দেখার বিষয় রয়েছে, সেটা দেখানোর জন্য আমাদের সাথে থাকুন। আমি রয়েছি, আরিফ রয়েছে, টাইম ভাই রয়েছে, আরেকটা ফ্রেন্ড রয়েছে। আমরা 4 জন মিলেই দুটা বাইক নিয়ে রওনা দিয়েছি বান্দরবনের উদ্দেশ্যে। দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে চলে আসতে পারি। আর বান্দরবনের সকল দর্শনীয় স্থান ভালোভাবে যেন উপভোগ করতে পারেন, সেভাবে আমি আমার ব্লগে দেখাই দেবো। ধন্যবাদ প্রিয় দর্শক। এবারের ভ্রমণ কক্সবাজার থেকে আলীকদম, আলীকদম থেকে তানসি, তানসি থেকে বান্দরবন। ঘণ্টাখানিক ড্রাইভ করার পরে চলে আসলাম আলীকদমের রাস্তার মাথায়। আমাদের সাথে আরেকজন ট্রাভেলার যুক্ত হয়েছে, উনি এখানকার লোকাল। যদি আপনাদের ভোরের প্ল্যান থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন আলীকদমের রাস্তার মাথায়। যদি না খেয়ে থাকেন এখান থেকে নাস্তা করে নেবেন। আবার যারা ঢাকা থেকে আসে তাদের জন্য সময় লাগবে 10 ঘন্টা। এই রুটটা 40 কিলোমিটার ব্যবধানে আমরা পৌঁছতে পারবো আলীকদম। রুটের মাথা থেকেই একজন অ্যাড হয়েছে অলরেডি, উনি তেলের জন্য গেছে। সো আমরা একটু পরে রওনা দিচ্ছি আলীকদমের উদ্দেশ্যে। আমরা হচ্ছে হিলটেক এলাকায়, সুতরাং আমরা একে অপরকে ফেলে যাব না, আমরা একসাথে যাব, যেহেতু একটু রিস্ক আছে জায়গাগুলোতে। যেতে যেতেই আমরা চলে আসলাম আলীকদমে। যেহেতু আমাদের ডেস্টিনেশন তিন্দু বাজারে, সেহেতু আমরা আলীকদম বাজার থেকেই লাঞ্চ করে নেব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে তিন্দু বাজার। আমরা আজকের মতো তিন্দু ঢুকবো, আর 2 ঘন্টা সময় করলে সময় দিলে আমরা তিন্দু ঢুকতে পারবো। তিন্দু হচ্ছে এমন একটা জায়গা, আবার পাহাড়টা বাইতে হবে বেশি, পাহাড় বাইতে হবে। আর সম্ভাবনা রয়েছে ম্যাক পাওয়ার, কারণ তিন্দুতে ম্যাক পাওয়ার আমাদের হচ্ছে পাহাড়ি লেবু, কত বিশাল আকারের, রাজশাহী আমের মতো। এই হ্যাঁ, প্রথমে মনে করছিলাম পেয়ারা। আলীকদম পার হয়ে 10 কিলোমিটার মধ্যে একটি আর্মি চেকপোস্ট পেয়ে যাবেন। সেখানে আইডি কার্ড জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই জায়গায় দাঁড় করাইতে হবে। এই রুটের সর্বপ্রথম ভিউ হচ্ছে এই ভিউটা। আমরা দেখতে পাচ্ছেন ভাই, একটু জুম করে দেখান যে পাহাড়ের সাথে একটু একটু ম্যাঘ দেখতে পাচ্ছি, আর পাহাড়ের ভিতরে কিছু ছোট ছোট জুম করে আমরা দেখতে পাচ্ছি। আলীকদমের ঠিক 10 কিলোমিটার পরে এই ভিউটা পেয়ে যাবেন। ধন্যবাদ। পাহাড়ের উপর উঠলেই পেয়ে যাবেন হচ্ছে ঠান্ডা বাতাস আর একটু একটু বৃষ্টি। আসলে এটা পাহাড়ের নিচে পাওয়া যাবে না, পাহাড়ের উপরেই হচ্ছে রোমাঞ্চকর একটা পরিবেশ মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন বৃষ্টির সাথে আবার মেঘ। ঠিক আছে ভাইয়া, বৃষ্টির সাথে মেঘও পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হতে যাচ্ছে এই মুহূর্তে। দেখবো আরো সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কি হতে যাচ্ছে পাহাড়ের উপরে। অবশেষে আমরা চলে আসলাম মূল ডেস্টিনেশনে, যেখান থেকে একদম তিন্দু বাজার পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রুটের কাজ এখনও চলমান রয়েছে, যার কারণে এই রুট থেকে তিন্দু যাওয়া সম্ভব হচ্ছে না। আনফর্চুনেটলি তিন্দু যেতে না পেরে আমরা ব্যাক করতেছি তানসির উদ্দেশ্যে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে আপনি একা হলে কখনো কোথাও দাঁড়াবেন না। আপনি যদি গ্রুপ হন তাহলেও বেশ খানিক দাঁড়াবেন না।
বর্তমানে পাহাড়িদের মধ্যে অনেক ঝামেলা চলতেছে বাঙালিদের সাথে। আবার বর্ষাকালে সাবধানে গাড়ি চালাবেন, কখনো কখনো পাহাড় ভেঙে রাস্তার উপরে চলে আসে। পাহাড়ের বুকে মেঘের সাথে এক কাপ চা না হলে আপনি জীবনের মূল্য, জীবনের সৌন্দর্য, কতটুকু পাহাড় উপভোগ করা যায় সেটি বুঝবেন না। বৃষ্টির সাথে মেঘ, দারুণ উপভোগ করতেছি, দারুণ। বৃষ্টি না হতো তাহলে নিচে পুরোটাই মেঘ দেখা যেত, আমরা মেঘের উপরে থাকতাম। অবশ্যই সুন্দর লাগতেছে। তারপর মেঘের কারণে ওয়াও, মেঘের কারণে আমরা ভিজে গেছি অলরেডি। আমরা পাহাড়ের চূড়ায় রয়েছি। হ্যাঁ, নীলগিরির পাহাড়ের চূড়ায়, তাই তো? হ্যাঁ, সুন্দর ভিউটা, তাই না? ভিউটা দেখেন আপনি, পাহাড়ে পাহাড়ে মেঘ জমে আছে, উপরে জমে আছে হচ্ছে কালো মেঘ। এই কালো মেঘগুলো বৃষ্টি হয়ে পড়ে নিছে। আর পাহাড়ের চূড়ায় যে মেঘগুলো রয়েছে এগুলো হচ্ছে বাষ্পীয় মেঘ। 6 থেকে 7 বার আসছি বান্দরবনে। হুম, আলীকদম থেকে ঢুকে প্রায় সাদেক পর্যন্ত গেছি। আজকের মতো পরিবেশ, আজকের মতো সুন্দর আর কখনো পাইনি। আচ্ছা। কেন আজকে আমরা ডাইরেক্ট ঠান্ডা যে বাতাসটা পাচ্ছি, হুম, মেঘের যে বাতাসটা পাচ্ছি, মেঘের বৃষ্টির কারণে ঠান্ডা বাতাসটা পাচ্ছি, এটা অন্যরকম। আমি আচ্ছা। বুঝতে পারবো না যে মেঘ আমাদের সাথে মিশে গেছে, আমরা মেঘের সাথে মিশে গেছি। মেঘের বাতাস, ঠান্ডা, কত সুন্দর। ওকে। আমরা হচ্ছে আসার সময় শহরে প্রচুর গরম ছিল, আর পাহাড়ে এসে দেখছি হালকা বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঠান্ডা হচ্ছে। এই হওয়ার কারণটা কি, আপনি কি জানেন সেটা? আসলে এটা তো আল্লাহ নিদর্শন। কোন জায়গায় মেঘ হয়, জড়ো হয়ে বৃষ্টি হবে, এটা আল্লাহ পাক ভালো জানে। আর কোন জায়গায় রোদ হবে, এটা আল্লাহ পাক ভালো জানে। যে জায়গায় মেঘ হয়, মেঘ জড়ো হয়, ওই যে বাষ্প হয়ে উড়ে যায়, মেঘ জড়ো হয়ে ওখান থেকে বৃষ্টি হয় আর কি। ঠিক সেম ওই বিষয়টা বান্দরবান হিলটেক্সে হয়েছে আর কি। ফাইনালি চলে আসলাম নীলগিরির পরেই ক্যাফে নীল রিসোর্টে। এই রিসোর্টে আজকে আমরা রাত্রি যাপন করব। তাহলেই দেখা হচ্ছে আগামীকালকে। বাই বাই। Shoei.